নবী দাউদ আলাইহিস সালাম তিনি তার কওমবাসীর কাছে নসিহত করলেন। আপনারা যেমন নসিহত শুনতে এসেছেন, দাউদ আলাইহিস সালাম কওমবাসীদেরকে বললেন, এ আমার কওমবাসীরা, আমি তোমাদের নবী আল্লাহর পক্ষ থেকে এসেছি। দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে হবে। আর খবরদার খবরদার, ওই যে দরিয়া দেখতে পাও, ওই যে নদী দেখতে পাও, ওই যে সাগর সমুদ্র দেখতে পাও, এ আমার কওমবাসীরা, ওই সাগর সমুদ্রে কিন্তু তোমরা শনিবারে মাছ ধরবে না। ওই জামানায় শনিবারের দিনে করে নবী হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জব্বুর কিতাব দিয়েছিলেন। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আমার আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিল, উনি যখন কোন নদীর কিনারায় গিয়ে আল্লাহর কিতাব দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, মুসলমানেরা সমুদ্রে মাছগুলো ওই জব্বুর কিতাব নবী দাউদ আলাইহিস সালামের জবানের কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল দিওয়ানা হয়ে যেত। আর মাছগুলো ইতি বিক্ষিপ্ত ভাবে এক জায়গা জড়ো হয়ে যেত। এমন সময় আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের উপরে নসিহত করে দিলেন, এ আমার বন্ধু দাউদ, খবরদার খবরদার, যে মাছগুলো তোমার জবানের তেলাওয়াত অর্থাৎ আমি আল্লাহ আমার কিতাব জব্বুর কিতাব শুনে ওই মাছগুলোকে আমি আল্লাহ পাক শনিবারের দিনে করে মানুষদের খাওয়া হারাম করে দিলাম। আল্লাহ মাছের উপরে নামাজ ফরজ করেনি, গরুর উপরে নামাজ ফরজ করেনি। আপনার দুনিয়া অন্য কোন যত জীবজন্তু আছে কারো উপরে নামাজ ফরজ করেনি। এ মুসলমানেরা, মাছ সামান্য আল্লাহর কিতাব শুনবার কারণে আল্লাহ পাক যদি মানুষের উপরে যদি হারাম বিধান জারি করে, এ দুনিয়ার মানুষেরা ওই মাসের আমি আল্লাহ আমার কোরআন আমার জব্বুর তেলাওয়াত তারা শুনেছে, আরে সোনার ওসিলা দিয়ে তোদেরকে ওই রবি শনিবারের দিনে খাওয়া হারাম করে দিলাম। আর 2024 সালে যদি নবীর উম্মতেরা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যদি শোনে, নবী আমার হাদিস পাকের ভিতরে জানান, যে ব্যক্তিটা কোরআন পড়ে আর যিনি কান দিয়ে শুনবেন, আমার আল্লাহ এত বড় দয়াময়, ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা আর শুননেওয়ালা দুজনার নামায় আমালে সমান সওয়াব দিয়ে দেবে। আরো জোরে বলে, কোরআন তার নাম, না পড়েও শুধু শোনার কারণে সওয়াব। আর দাউদ নবীর জামানায় মা শুধু জব্বুর কিতাব শুনেছে বলে সেই জামানার নবীর উম্মতদেরকে শনিবারের দিনে খাওয়া হারাম করেছে। সামান্য একদিন সপ্তাহ শুনে আমি আপনি আল্লাহ পাকের যে কত শত বিধি বিধান রয়েছে যদি মানি, জবানের দোয়া এমনি কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এক পর্যায়ে দেখা গেল আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কওমবাসীদেরকে বললেন, এ আমার কওমবাসীরা, খবরদার খবরদার খবরদার, শনিবারের দিনে তোমরা মাছ ধরবে না। শনিবারের দিনে মাছ ধরা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুতরাং নবী দাউদ আলাইহিস সালামের কওমবাসীরা কেউ তার কথা শুনলো না। তারা এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের হুকুমটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবতে লাগলো। তারা দেখতে পেল নবী দাউদ আলাইহিস সালাম আমাদের উপরে হিংসা করে। তারা মনে করে দাউদ নবী আমাদেরকে ভালো চায় না, কারণ শনিবারের দিনে নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে, আর ওই মাছগুলো ধরে বিক্রি করলে আমরা যাতে ধনী লোক হব, এটা নবী দাউদ চায় না। এই মনে করে তারা নবী দাউদ আলাইহিস সালামের কথা শোনে না। আজ সমাজে একই রকম ভাবে কিছু মুসলমান রয়েছে, সুদ খায়, ঘুষ খায়, লটারি কাটে। মুসলমানেরা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সুদকে হারাম করলেন, লটারিকে হারাম করলেন। আল্লাহ পাক বললেন, বান্দারে তুমি কেন সুদে টাকা খাটাবে? আমি আল্লাহ তো আমার পক্ষ থেকে রুজি তোমার উপরে সিলেক্টেড হয়। হে আমার বান্দারা, তুমি কি মনে করো সুদে টাকা খাটিয়ে অনেক অল্প দিনে টাকা গাড়ি বাড়ি করব? বান্দা জেনে রাখবে, না না না, সুখ শান্তি যখন আমি আল্লাহ আমার থেকে সিলেক্টেড হয়, তুমি হারাম টাকায় যতই তুমি গাড়ি আর বাড়ি করো
করো না কেন, তোমার সুখ আমি দেব। আর সুখ যদি আমি আল্লাহ পাকে কেড়ে নিয়ে গে, তোমার ওই হারাম পন্থায় উপার্জন করা টাকা তোমার কাজে লাগবে না। আছে না? তবে আপনাদের এদিকে কম আছে, এদিকে গ্রাম এলাকা তো, আমাদের ওই সাইডের দিকে এক একটা ইন্টারন্যাশনাল সুদখোর, সুদ খেয়ে গিয়ে একদম পুরো টেম্পু বানা ভুঁড়ি করে ফেলেছে, কুমড়ো বানা ভুঁড়ি চড়ে নড়তে পারে না, এত বড় বড় সুদখোর। আর সমাজে মুসলমানদের ভিতরে শতকরায় আপনার 70% মুসলমান কি নারী আর কি পুরুষ সুদের সঙ্গে জড়িত। কি নারী আর কি পুরুষ। স্ত্রী বলছে, হ্যাঁ গো, আমরা আর কতদিন এরকম টালিওয়ালা বাসে ঘরে থাকবো, একটু গ্রুপ লোনের টাকা নাও, একটু বন্ধন থেকে গ্রুপ লোনের টাকা নাও। এলাকায় হচ্ছে না, হয় না? আচ্ছা, আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য গ্রুপ লোনের টাকা নিল, নিয়ে ঘর করছে। এখন আল্লাহ যদি সুখ যদি ওর কপালে না রাখে, সুখ হবে? হবে বাবুজি? খবর নিয়ে দেখেন, এমনও মানুষ কোটি কোটি টাকা রয়েছে, লাখ লাখ টাকা রয়েছে, হাজার হাজার টাকা রয়েছে, সুদে হারাম পন্থার টাকা উপার্জন করে। খবর নিয়ে দেখেন তাদের রাতের ঘুম হারাম। আসে না? নেই সমাজে এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু আল্লাহ তারে খাওয়ায় সেটা মেরে রেখেছে। ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার বলে শুধু বাসক, শুধু লিস্ট করতে হবে, এটা খেও না, ওটা খেও না। এগুলো বুঝতে হবে আমাদের। কিন্তু সমাজে গরিব মানুষ দেখেন, ইমানদার মানুষ দেখেন, ভ্যান চালিয়ে খায়, ফাটায় কাজ করে খায়, ফেরিতে জন মজদুরি করে খায়। এরকম একটা ব্যক্তি ওকে লক্ষ্য করে দেখেন, এর শরীরে কোনো রকম বাসক বিধি নাই। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে বাড়ি চলে আসে, জামা পায় তাই খায়, আরামের বিছানায় শুয়ে পড়ে। আমার আল্লাহ পাক তার আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে দেয়। আর যারা সুদের সঙ্গে হারামের সঙ্গে লিপ্ত হয়ে রয়েছে, মুসলমান খবর নিয়ে দেখে যান, তাদের রাতের ঘুম হারাম। ফাঁকায় বডিগার্ড না বলে বার হতে পারে না। আল্লাহ বললেন এই জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার বান্দা, তোমরা জানো আমি আল্লাহ পাক আমাকে রব বলে, প্রভু বলে মেনে নিয়েছো, বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার উপরে দাঁড়িয়ে থাকবে। অতএব দুনিয়ার সামান্য সুখে শান্তি থাকার জন্য আরাম পন্থায় ওই দাউদ নবীর কওমবাসীদের মতন তোরা উপার্জন করবি না। দাউদ নবী আলাইহিস সালামের কওমবাসীরা, মুসলমানেরা এবারে কি করতে লাগলেন? দাউদ আলাইহিস সালামের কওমবাসীরা শনিবারের দিনে করে তারা আর প্রকাশ্য মাছ ধরে না। শনিবারের দিনে নবীকে লুকিয়ে একটা কুয়া খুঁড়ে রাখে, নদীর কানায় কানায় সব কুয়া গাড্ডা মেরে রেখে দেয়, গাড্ডা খুঁড়ে রাখে। যখন ভাটা আসে গাড্ডা খুঁড়ে রেখে দেয়। আর যখন ভাটা চলে যায়, জোয়ার যখন আসে, এই জোয়ার যখন চলে আসে গাড্ডা পড়ে যায়, ডুবে যায়। এবার যেই ভাটা নামে ওরা তখন এই গাড্ডার মুখে জাল ফেলে দেয়। তার মানে কি গোশ খায় না, গোশের ঝোল খাবে, গোশত খাবে না। আল্লাহ শনিবার নিষেধ করেছে, ঠিক আছে ধরবো না, গাড্ডা মেরেছে। জোয়ারে মাছগুলো এসে যখন ওই জায়গায় কিলবিল কিলবিল করে খেলা করে, বেটারা শুধু ভাটাল আবার অপেক্ষা, সঙ্গে সঙ্গে জাল মেরে, জাল মেরে যখন পুরো ভাটা নেমে যায়, শনি ও রবিবার দিন আসে। তার মানে ওদের নিয়ত যাত্রায় অ্যাকচুয়ালি সমাজের এমনও কিছু মানুষ আছে কোন নিয়ে বিয়ে করে। হাজি সাহেব এলাকায় দেখাশুনো হচ্ছে, আমার ছেলেটাকে মেয়েটাকে দেখতে এসেছে। হাজি সাহেব নামাজ পড়ে 5 ওয়াক্ত গোল পা পর্যন্ত পাঞ্জাবি পরে। মেয়ের বাপ বলতেছে, বাবু কি দাবি বলে? বলে নাউযুবিল্লাহ মিন যালিক, সব কথা বলতে আছে নাকি? হারাম কথা সব বলতে আছে না? তওবা 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 আস্তাগফিরুল্লাহ বলতে আছে নাকি? খবরদার সব মুখে আনবে।
তবে এক কাজ করে না, আপনার জামার ব্যাপার তো ওটা সেই বাজারে একটা ছোট মনে করে দোকান করে দিলে হবে। মানে কি গোস্ত খায় না, গোস্তের ঝোল খায়। পরে এই লাইনে আমি সুযোগ পেলে বলবো। ও নবীর উম্মতেরা, যে কথা আমি বলতে চাইছিলাম, দাউদ আলাইহিস সালামের কওমবাসীরা এক পর্যায়ে যখন তারা এইভাবে তারা মাছ ধরতে লাগলো আর মাছ বিক্রি করতে লাগলো, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কওমবাসীদের এই পাপের কাজ যখন নবী দাউদ আলাইহিস সালামের কানেতে চলে গেল, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আর কওমবাসীদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার কওমবাসীরা, আল্লাহ জমিনে খবরদার পাপের কাজ করবে না। এই দুনিয়াটা পাপ কাজ করবার জায়গা নয়। এই দুনিয়া তোমার এখানে শেষ নয়। এই দুনিয়ায় তুমি থাকবে, এখানে আমল করবে, ইবাদত করবে, রবের ডিউটি করবে, আল্লাহর হুকুম মানবে। আল্লাহর হুকুম মেনে তুমি যখন মারা যাবে, এরপরে তোমাদের একটা জগৎ রয়েছে, যে জগতের নাম হলো কবর। কবর জগৎ শেষ নয়। এ আমার কওমবাসীরা, কবরের পরে আরেকটা জগৎ রয়েছে, যে জগৎটার নাম হলো বিচারের মাঠ, হাসরের ময়দান। ওই জগতে তুমি দুনিয়া নামক জায়গায় তোমরা কতটুকু ভালো কাজ করেছো, ফামাসাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। মাওলানা রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে যাদের নেকির পাল্লা, সৎ কাজের পাল্লা ভারী হবে, হাসরের মাঠে সেদিনে তারাই হবে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ বললেন, সুতরাং এখানে পাপ করা যাবে না, নেকি করতে হবে। এক পর্যায়ে দেখা গেল মুসলমানেরা তার কওমবাসীরা আর শুনতে লাগলো না, শোনে না। এবারে তারা প্রকাশ্য শনিবারের দিনে মাছ ধরা বন্ধ করে দিল। যখন রবিবারে ধরতে লাগলো, কিছু হচ্ছে না। তখন তারা ভেবেছে দাউদ নবী যা কিছু বলে সব পাগলের ভয়ে দেখায়। আসলে পাগল তো কারো কিছু করে না। আমরা ছেলেপিলেদের পাগলকে ভয় দেখাই, সত্যি কি পাগল ধরে যায়? বাবাজি নিয়ে যায়? নিয়ে যায় না। তোরা ভাবতেছে দাউদ নবী পাগলের ভয় দেখাচ্ছে, হিংসা আমাদের উপরে, আমরা গাড়ি করি বাড়ি করি, এটা চায় না। আজ সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে, জেনার বিরুদ্ধে ওয়াজ করলে, সমাজের জেনা কর, সুদ কর, ঘুষ কর গুলো ভাবে এই মুলি সাহেবরা সব পাগলের ভয় দেখাচ্ছে। সব পাগলের ভয় দেখাচ্ছে। ও বেটাদের কথা লিস নিয়ে যখন যা হয় তাই দেখা যায়। যা কবরে যে গেছে সে গিয়েছে বলিস, আর সত্যি কেউ কেউ এসে বলেছে কবরে কি হচ্ছে না হচ্ছে। ও মুসলমানেরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বারে বারে তাদের বোঝালেন, বাবারা বাবারা এমন কাজ করো না, আল্লাহর গজবের ভিতরে পড়বে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু বান্দার কখনো ছেড়ে দেবে না। ছাড় দেবে, ছেড়ে দেবে না, শোধরানোর জন্য সুযোগ দেবে, কিন্তু ছাড়বে না। আকাশের মাঠে যখন ঘুড়ি ওঠে, এখন এবারে বলুন, যে ব্যক্তি ঘুড়ি ওড়ায়, ঘুড়ি উপরে যখন ওঠে, অনেক উপরে উঠে গিয়ে মাথা দোলা দেয় আর বলে, এ মালিক রে, আমি অনেক উপরে উঠে গিয়েছি, তোর আর কোনো ক্ষমতা নাই আমাকে কিছু করার। এখন বলুন, ঘুড়ি যদি ওই কথা বলে, এটা কি ঘুড়ির কথা বলা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক আছে? ও বাজি ঠিক আছে না? ঠিক হয়নি। কেন না? ঘুড়ি এবারে ঘুড়ির মালিক ঘুড়িকে জবাব দেয়, এ ঘুড়ি রে, তুই আকাশে উঠে গিয়েছিস, অনেক উপরে উঠে গিয়েছিস, আমি রয়েছি জমিনে, তুই অনেক উপরে। জেনে রাখবি, ওখান থেকে যতই মাথা দিয়ে বলিস আমি নিচে নামবো না, এই লাঠাই কিন্তু আমার হাতে রয়েছে। দুনিয়ার মানুষেরা আজ মালিক আল্লাহকে ভুলে গেলে, সুদে ঘুষে টাকায় তুমি ইনকাম করলে, ঘুড়ির মতো উপরে উঠে গেলে, আল্লাহকে তুমি ভুলে গেলে না। জেনে রাখবেন, তুমি যতই নাড়া দাও ঘুড়ির মতো মাথা দোলাও, অর্থাৎ দুনিয়ায় ঘোরাফেরা করো, মালিকের হুকুম ডিউটি নাও করে, জেনে রাখবেন আপনার লাঠাই কিন্তু মালিকের হাতে রয়েছে। লাঠাইওয়ালা বলে, ঘুড়ি রে, তুই যদি কানি মারিস, আমার কথা না শুনি দড়ি কেটে তাল গাছে মাছ ঝাড়ে গিয়ে মাথা ফেটে মরবি, আর জীবনে আকাশে উঠতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বললেন, বললাম আমার
আমার কথা না শুনে যদি আমার বিরুদ্ধ পথে তুই যদি চলিস, ওই ঘুড়ির মতন তুই চলে যাবি জাহান্নামে, কোনো বাবা তোকে বাঁচাতে পারবে না। ও নবীর উম্মতেরা, নবী হযরত দাউদ আলাইহিস সালাম কওমবাসীকে যখন বলে দিলেন, এ আমার কওমবাসীরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের যখন কোনো কথা তারা শুনলো না, এক পর্যায়ে তারপরের দিন ভোরের বেলা যখন ওই কওমবাসীরা জেলেরা যখন নদীতে মাছ ধরতে গেলেন, প্রতিদিন জেলেরা ভোরবেলা করে মাছ ধরে পাড়া হইচই করতে করতে জেলেরা যখন বাড়ি আসে, ওই জেলেদের কণ্ঠের আওয়াজ আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কানে আসতো। এক পর্যায়ে জেলেদের কোন কণ্ঠের আওয়াজ আল্লাহ নবীর কানে আসে না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ওই সময়তে তার সাহাবায়ে কিরামদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবায়ে কিরামেরা, দেখো 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 দেখো, আজ জেলেরা, জেলেদের পাড়ায় কেন কোনো আওয়াজ আসে না, জেলেদের পাড়া থেকে কেন হইচই আসে না? প্রতিদিন ভোরবেলা জেলেরা মাছ ধরে আনন্দ করতে করতে পাড়ায় ফিরত, তার একটা কলরব শব্দের আওয়াজ আমার কানে আসতো, আজ কেন তাদের কানে তাদের কোনো আওয়াজ আসে না? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কথা শুনে তার কিছু সাহাবায়ে কেরামেরা জেলেদের পাড়ায় গেলেন। জেলেদের পাড়ায় যখন চলে গেলেন, ওই সময়তে অবাক করা কাণ্ড, চোখে আর কিছু দেখতে পায় না, চোখকে বিশ্বাস করতে পারে না। ওই সময়ে আল্লাহ নবীর ওই সাহাবী তখন গিয়ে দেখছে কিনা ওই জেলেরা সব এক একটা বাঁদরে পরিণত হয়ে গিয়েছে। কোন জেলেরা বাঁদর হয়েছে? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কোন জেলেরা বাঁদর হয়েছে? যে জেলেদের শনিবারে করে মাছ ধরতে বলেছে, ওরা প্রথমে যখন ধরতেছে কিছু হয় না, মনে কিছু কিচ্ছু হয় না, পাগলের ভয় দেখাচ্ছে, ভেবেছিল এরকম। বারে বারে নবী বারে বারে তাদের কাছে আল্লাহর পয়গাম দাওয়াত দিয়েছে, খবরদার বাবা ধরো না, ধরো না, তোমরা ভাবছো যে কিছু হবে না, এটা ভেবো না, আল্লাহ তোমাদের সুযোগ দিয়েছে। এই আল্লাহ পাক সুযোগ দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ নবীর ওই সময় নবীর সম্মুখে নবীর ওই সাহাবীটা দৌড়ে দৌড়ে চলে আসেন, নবীর কাছে বলেন, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আপনি যাদের খবর নিতে বলতে লাগলেন, আমি গিয়ে দেখে এসেছি ওই জেলেরা কেউ আর মানুষ নয়, তারা সব এক একটা বানর হয়ে গিয়েছে। আমি আপনাদের এটা দ্বারা পয়েন্ট এটা বুঝাতে চাই, মুসলমান, নবী দাউদ আলাইহিস সালামের উম্মতেরা একটা হুকুম মানেনি, একটা হুকুম মানেনি। নদীতে মাছ ধরেছিল বলে আল্লাহ তাদের বদর করেছে। শয়তান ইবলিস আল্লাহর একটা সিজদা করেনি বলে আমার আল্লাহ পাক তাদের শয়তান বানিয়ে ছেড়েছে। আজ 2024 সালে আমরা যারা মালিকের কোটি কোটি লক্ষ লক্ষ সিজদা গুলো ডিউ ধার বাকি রেখেছে, মুসলমান মালিকের হুকুম না মানার কারণে আল্লাহর কি করা দরকার ছিল? এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, লা তাকুলতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এ আমার বান্দারা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমার দিকে ফিরে আসো। এই দুনিয়াটা চিরদিনের জায়গা নয়, এই দুনিয়া থেকে একদিন তোমাদেরকে চলে আসতে হবে কবর নামক জায়গা। সেই কবরের ভয় করে দুনিয়ার জমিনে নেক আমল করো। কবরে কোন পীরের পরে বেটা, কে পীরের বেটা, কে নবীর বেটা, কে আলেমের বেটা, কে নেতার বেটা, কার কতটুকু টাকা ছিল, কার কতটা গাড়ি আছে, কার কতটা বাড়ি আছে, দুনিয়ায় কতটা সম্মান অর্জন করেছে, কবর কোনো বংশ পরিচয় নেবে না। প্রিয় নবী বললেন, কবর এমন একটা জায়গা, ওই কবর দুটো জিনিস দেখবে, দুটো বায়োডাটা, দুটো পরিচয় দেখবে, আপনি ইমানদার কিনা, আর ইমান অনুপাতে আপনার ভিতরে আমল আছে কিনা। মুসলমানেরা, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 8 পারার অন্তর্গত 7 নম্বর সূরা আরাফের ভিতরে, সূরা আরাফের 11 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বললেন,
ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন আমি যখন আদমকে সৃষ্টি করলাম সুম্মা সাওয়ারনাকুম তার সুন্দর অবয়বটাকে আমি সুন্দর রূপ দান করলাম এবং তার সামনে সমস্ত মালাইকা ফেরেশতাদের আমি আল্লাহ পাক ডাকলাম সমস্ত মালাইকাদের আমি আল্লাহ পাক আদেশ করলাম ও আমার মালাইকা ফেরেশতারা আমি আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করলাম আমার এই আদমকে তোমরা সাজদা দেবে সবাই সাজদা দিল সবাই আল্লাহর হুকুম সেদিনে মেনে নিল সবাই বলতে আল্লাহ পাকের তামাম কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা সেদিনে আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছে কেবলমাত্র ইল্লা ব্যতিক্রম ইবলিস সেই ব্যক্তি সেখানে আল্লাহর হুকুম মেনে আদমকে সাজদা দেয়নি ফলে আল্লাহ পাক বললেন সে লাম ইয়াকুন মিনাস সাজিদিন সেই ব্যক্তি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না আর ইবলিস যখন আমার একটা হুকুম মানলো না অর্থাৎ আদমকে সাজদা দিল না আদমকে সিজদা দিল না আমি আল্লাহ এটা তার রব আমি রব তাকে হুকুম করলাম এই ইবলিস তুমি সাজদা করো ইবলিস সেদিন আদমকে সিজদা না করার কারণে আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা ওই ইবলিসটাকে চিরদিনের মতন শয়তান ঘোষণা করে দিলাম ও মুসলমানরা এবারে বুকে হাত দিয়ে বলো আমাদের অসনের বয়স 10 বছর অসনের বয়স 20 বছর 30 বছর 40 বছর হয়ে গিয়েছে এখনো মুসলমান আমাদের সমাজে রয়েছে কিছু সংখ্যক মুসলমান ব্যতীত গ্রামে 2-10টা মানুষ ব্যতীত 80% মুসলমান মসজিদে আযান হয়ে গেলে আমার আল্লাহ সাজদা করে না কোন মানুষ এমন হয়েছে সিজদা না করে কবরে চলে গিয়েছে কোন মানুষ এমন হয়েছে সারা জীবন বছরে 2 বার দুটো ঈদের নামাজ পড়ে আবার এমন মানুষ রয়েছে জুম্মার দিনে শুধু সপ্তাহে একবার নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজের সংখ্যা হলো কম মুসলমানেরা এবারে বলে শয়তান একটা সাজদা না করার কারণে যদি শয়তান হয় আমরা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর আল্লাহর হুকুমে নামাজ না মানার কারণে আমরা কত বড় শয়তান হয়েছি এজন্য আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন শয়তান 2 প্রকার ওই ইবলিস শয়তান ও যেমন একটা শয়তান ওর বংশপালা আছে ওর একটা বংশপালা রয়েছে শয়তান আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 30 পারা শেষ 30 নাম্বার শেষ আপনার 30 পারা শেষ সূরার নাম হলো সূরা নাসের শেষ আয়াতে আমার আল্লাহ বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শুধু জেনেদের ভিতরে ইবলিস শয়তান নয় এই মানুষদের ভিতরেও শয়তানও রয়েছে অর্থাৎ যারা নামাজ না পড়বে এই আয়াতের ব্যাখ্যা দৃষ্টিকোণ থেকে আসে এরাও কিন্তু ওই শয়তানের উত্তরসূরি বলেন এত জলসা চলে গেছে নামাজি বাদশা কম নসিহত হচ্ছে আমাদের সমাজে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন আমার 2 নাম্বার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন বান্দারা তোমরা যারা আমি আল্লাহ পাক আমাকে রব বলে মানো মালিক বলে মানো আল্লাহ বলে মানো আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিয়ে দিলাম আমার দুনিয়া আমার খাবে পড়বে আমার ডিউটি করবে
চাষ করতে গিয়ে হাটে বাটে মাঠে ঘাটে কলকারখানায় কলেজ ইউনিভার্সিটিতে তুমি যে জায়গায় থাকো না কেন আমি আল্লাহ পাক আমার তুমি স্মরণ করবে বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করবে আমি আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ দিলাম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ পাক আমি আল্লাহ নিজেই তোমাকে স্মরণ করব বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমানেরা আজ আমরা আল্লাহর স্মরণ করি না আল্লাহ নিজেই বললেন বান্দারে দুনিয়ার জমিনে তুমি কোন নেতার কাছে যাবে তাকে ডাকবে ডেকে ডেকে হয়তো তুমি পাবে না তার স্মরণ করবে একাধিকবার তার বাড়ি যাবে তুমি নাও পেতে পারো বান্দারে তোমার মা বাপকে তুমি বারবার ডাকতে পারো বান্দা তোমার ডাকে তোমার মা বাপ সাড়া না দিতে পারে বান্দারে গভীর রাত্রিতে তুমি যখন কাজে কর্মে থেকে বাড়িতে চলে আসবে ঘরের দরজায় তুমি তোমার বিবিকে বারবার স্মরণ করবে দরজায় ডাকবে হাত দিয়ে তোমার বিবি জনমের ঘুম ঘুমাবে খেয়ে বান্দারে তোমার ডাকের নাও সাড়া দিতে পারে আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম দুনিয়ার জমিনে যখন যে প্রান্তে যে জায়গায় আমাকে রব বলে মেনে নিয়ে আমি আল্লাহ আমার হয়ে গিয়ে আমার ডিউটি আদায় করে বান্দা তুমি যখন আমাকে ডাকবে তোমার মা ডাকে না সাড়া দিলেও বিবি না ডাকে সাড়া দিলেও গ্রামের মানুষ না সাড়া দিলেও তাদের সাড়া দিতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ পাক আমার সাড়া দিতে দেরি হয় না বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমাদের ভিতরে এই জিকির এই জিকিরের একাধিক অর্থ রয়েছে এই জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নয় জিকির মানে আল্লাহর ইবাদত করা প্রতিটা কাজে আল্লাহর স্মরণ করা প্রতিটা কাজে মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহর স্মরণ আযানের মাধ্যমে ঘোষণা দিচ্ছে 5 বার নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিনে পরো পারে কি জবাব দেবে তুমি আল্লাহর কাছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলায় ধুলায় মাগরিব মাঝে মাঝে এশার সময় হয়ে থাকো তুমি মিছে দুনিয়ার পিছে ও মুসলমানের সেই রব যে রব আল্লাহ পাক মসজিদে মুয়াজ্জিন সাহেবের দ্বারা দিনে 5 বার মসজিদে ঘোষণা দেয় নামাজের জন্য আজ মুসলমান আমরা এমন হয়ে গেছি আমার আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ি না আল্লাহ নবী আল্লাহ পাককে স্মরণ করেছিল ইমাম সাহাবায়ে কেরাম আল্লাহ পাককে স্মরণ করেছিল আমাদের পীর ও মাশায়েখ ফুরফুরা জমিনে শুয়ে আছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাককে স্মরণ করেছিল তারা আল্লাহকে স্মরণ করে করে দুনিয়ার জমিনে নিজেদেরকে এমন বানিয়ে ফেলেছিল যখনই তারা আমার আল্লাহ পাকের কাছে যে কোনো বিষয়ে যখন হাত তুলেছিল দোয়া চেয়েছিল মুসলমান তাদের জবান দিয়ে বলতে দেরি হয়েছে আমার আল্লাহর কবুল করতে কোনো সময় লাগেনি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়ালা ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করবে আর যখনই তোমরা আমি আল্লাহ আমার স্মরণ করবে প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনেও তোমাদের স্মরণ করব অর্থাৎ আল্লাহ স্মরণ করার ব্যাখ্যা এটাই হলো আপনি যখন যে অবস্থায় বিপদে হাঁটে ঘাটে
যখনই যে সময়ে আপনি বিপদে পড়বেন, যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে হলে আল্লাহ পাকের কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ পাক আপনার দিতে 1 সেকেন্ড দেরি করবে না। সুবহানাল্লাহ। এইরকম ধরনের ওয়াজ কম হয়েছে আমাদের সমাজে।